সেটা আমি বলছি 3-4 মাস মধ্যে ভালো একটা গভীরের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছি আর কি। এত বড় ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছিলেন না মুসলিম মেয়েটি, যে কারণে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে চেষ্টা করছিলেন প্রতিবাদ করবার, কিন্তু শেষ পর্যন্ত মরতে হয়েছে তাকে। আমি যখন ওকে করলাম, ও আমাকে অনেকটা গালিগালাজ দিতেছিল, এটা কি করলি তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি, এটা তুই ঠিক করলি। নিজেও অসহ্য হয়ে গেছিলাম, অসহ্য পরে আর কি ওটা আমি নিজে ফেলছি, এখন আর কি করে। একজন মানুষকে ধর্ষণের পর হত্যার ভয়ঙ্কর বর্ণনা এত নির্ভয়ে দেয়া যায়, নাকি এর পেছনে কোনো ভরসার জায়গা আছে? যদি থাকে তাহলে সেটা কি? এতক্ষণ যে ঘটনাগুলো শুনছিলেন তা কি শুধুই নিয়মিত অপরাধ, নাকি পরিকল্পিত মুসলিম হত্যাকাণ্ড? সেটা জানতে এর মূল শেকড়ে হাত দিতে হবে। ভারতে লাভ জিহাদের নামে মুসলমানদের উপর ব্যাপক নিধনযজ্ঞ চলছে। इनका जिहाद है हिंदू लड़कियों का शोषण करना, हिंदू लड़कियों को अपने कब्जे में लेके उनके परिवार को बदनाम करना। मेरी फेसबुक पेज के साथ पहचान हुई थी, ये लड़का अच्छा नहीं है और उनको हम छोड़ेंगे नहीं, एक एक बच्चे को के फेंक देंगे। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা, মুসলমান ছেলে কিংবা মেয়েরা হিন্দুদের সাথে প্রেম করবার পর তাদেরকে ধর্মান্তরিত করাকে জিহাদ মনে করে, আর এটাকেই কথিত লাভ জিহাদ নাম দিয়ে মুসলিম হত্যা চলছে পুরো ভারত জুড়ে। ভারতে আবার আলোচনায় লাভ জিহাদ। হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে বিয়ে করতে চাওয়ায় কর্ণাটকে হত্যা করা হয়েছে এক মুসলিম যুবককে। प्यार हो गया। আমার সন্তান তো কাউকে হত্যা করেনি, চুরিও করেনি। ইসলামে বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো ধরনের একান্ত মেলামেশা মৃত্যুযোগ্য অপরাধ, যে কারণে প্রেম